আচ্ছা, জীবনে কি টাকা পয়সাই সবকিছু? বা অর্থ এটাই কি সবকিছু? এখন এই যে যুগ, কলিযুগ, এই সময় কিন্তু অর্থই সবকিছুই মানুষের কাছে। কারণ যে মানুষের টাকা পয়সা আছে তার সবকিছু আছে। যার টাকা পয়সা নেই তার কিচ্ছু নেই। মান-সম্মান থেকেও কিছু হবে না। টাকা পয়সা কিন্তু লাগবে। এবার এখানে আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলি। ভগবান যাদেরকে নিজের ধামে ডাকে বা ভগবান যাদেরকে ভালোবাসে বা আপন ভাবে, তাদেরকে কিন্তু আর্থিক সমস্যা দেয়। কিছুটা হলেও দেয়। এবার কেন দেয় আর্থিক সমস্যা? জীবনে আর্থিক সমস্যাটা থাকাও কিন্তু ভালো। এবার আপনারা ভাবছেন যে, আবার আমি কি কথা বলছি? জীবনে আর্থিক সমস্যা থাকা ভালো? কোন দিক দিয়ে ভালো? হ্যাঁ, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ধরুন আপনার কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে। আর এই যা যুগ, এই যুগে অর্থ থাকলে তার আর কিছু প্রয়োজন নেই। কোনো মানুষকেও দরকার নেই, কাউকে দরকার নেই, অর্থ থাকলেই হবে। তার সবকিছু কিন্তু সে পেয়ে যাবে। এবার ধরুন আপনার অর্থের অভাব নেই। তাহলে আপনি কিন্তু জীবনে অন্য কিছুর প্রয়োজনীয়তাটাকে বুঝতে পারবেন না। ভগবানের প্রয়োজনটা কোথায় সেটাও বুঝতে পারবেন না। ভগবান কোন লেভেলে থাকে, মনের কোন স্থানে ভগবান বিরাজ করছে, ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি বিশ্বাস, এগুলো কিচ্ছু আপনার মনে কিন্তু আসবে না অর্থ যদি প্রচুর পরিমাণে থাকে। এবার কোনো সময় যদি ধরুন অর্থ নেই, তখন কি হবে? তখন আপনার ভগবানের কথা মনে পড়বে। তখন আপনি ভগবানকে ডাকবেন। ভগবানের যে আসল সত্যতা সেটার সম্পর্কে আপনার জ্ঞান হবে। আসল যে মায়া সেটার সম্পর্কে আপনার জ্ঞান হবে। টাকা পয়সা না থাকলেই এই জ্ঞানগুলো হয়। টাকা পয়সা যদি থাকে তারা এসব ভেবে একদম দেখে না। ভগবানের থেকে দূরে সরে যায় তারা। অর্থ যাদের প্রচুর পরিমাণে আছে তারা ভগবানের আসল সত্যতাটাকে জানতে পারে না। কারণ তাদের প্রয়োজন হয় না ওই ভিতরে গিয়ে ঢুকে ব্যাপারগুলোকে জানার। হ্যাঁ, প্রচুর পরিমাণে ধরুন অর্থ যাদের আছে তারা বাড়িতে একটা মন্দির করে দিল। এরা পুরোহিত মশাইকে ৫-১০ হাজার টাকা মাইনে দিয়ে বলল যে আপনি প্রতিদিন নিত্য সেবা দেবেন, ব্যাস এইটুকুই। আর একটু প্রণাম করলো। কিন্তু যাদের মানে সত্যিকারের অর্থ নেই, কষ্টের মধ্যে রয়েছে, যারা মানসিক এবং শারীরিক কষ্ট পাচ্ছে, তারা কিন্তু ভগবানের মানে সান্নিধ্যে সবসময় থাকার চেষ্টা করে। আর ভগবানের সান্নিধ্যে থাকতে গিয়ে তারা অনেক কিছু বুঝতে পারে। তো এই জিনিসগুলো তখনই আপনি বুঝবেন যখন আর্থিক সমস্যা আপনার জীবনে থাকবে। এই জন্য ভগবান যাদেরকে বেশি ভালোবাসে তাদেরকে আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা দেন। যাতে ওই ঠাকুরকে বা ভগবানকে সেই ব্যক্তি চিনতে পারে। চিনে কি লাভ? ভগবানকে চিনলে আমরা ভগবানের ধামে আবার ফিরে যেতে পারবো। আমরা যেখান থেকে এসেছি এখানের তো নয়, আমরা পৃথিবীর নয়। পৃথিবীতে এসেছি পাপ ভোগ করার জন্য, কর্মফল ভোগ করার জন্য। তো এই ভগবানকে চিনে আমরা আবার ধামে ফিরে যেতে পারবো। এর কারণে ভগবান আমাদেরকে কষ্ট দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। অল্প মূল্যে হস্তরেখা এবং জন্মছক বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।